আমাদের রাইডের শুরুতেই বাইকের প্রবলেমে নিয়ে ঝামেলা পড়ে গেল একটা। বল এক্সপিরিয়েন্স বল। গিয়ার ছাড়া 5 কিলোমিটার এখন গিয়ার লাগাই, গিয়ারের লিভারটা খুলে আমার ওখানেই আটকে গেছে আর আমরা 4বার রাউন্ড মারলাম। এখানে তো এইভাবে আটকে ছিল গিয়ারটা খুলে। ও বাবা রে, রাত্রির মোটামুটি 15-12টা বাজে। অটো গিয়ার মোডে চলছিল গাড়ি এতক্ষণ। এখন আমরা গিয়ার ঠিক করছি। চলো দেখা যাক। এলেন কিটা কোথায়? কিটো নিয়ে এসছি। চলো গিয়ার লিভারটা ঠিক করা যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা এখন ফারাক্কা ঢুকে পড়েছি। ফারাক্কা ব্রিজটার উপরে আছি। ডাইরেক্ট আমরা ফারাক্কাতেই কেন ভিডিওটা বানালাম, এতক্ষণ বাড়ি থেকে এখান পর্যন্ত এত দূর পর্যন্ত এতটাই প্রবলেম ফেস করতে করতে এসেছি আমরা, ভিডিওর প্রতি আর কোনো আমাদের মুড ছিলই না। সেই জন্য ডাইরেক্ট এখানে এসে ভিডিওটা করলাম, কারণ এতটাই জ্যাম এখানে, সেই জন্য ভিডিওটা করলাম। গাড়ি প্রায় এমনভাবেই যাচ্ছে, বাইকের থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব আরও জুড়ে। পুরোটাই লরির ভিড়, লরি যত রাতে লরিগুলো নো এন্ট্রি থাকে, রাতেই সব যায়। তো বাইক এই দিক দিয়ে যাচ্ছে, যত বাইক ট্রেন পাশ থেকে ছুটছে, কারণ ট্রেন লাইন এখন ক্লিয়ার। এখানে কোথা দিয়ে উঠবে? এখানে উঠে নেবো পর্যন্ত কিছু না ভেবেই আমরা বাইকটা তুলে নিলাম। এই ফুটপথ থেকেই যাব, কারণ রোড থেকে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। একদিকে তো রোডের কন্ডিশন খুবই খারাপ, বড় বড় গাড্ডা আছে, প্লাস এই দেখতে পাচ্ছ কাদা, পুরো কাদা গাড্ডা কত কিছু, তারপর এই লরি। উপর থেকেই যাই, দেখা যাক। যাই হোক, ওখানে দেখতে পাচ্ছি ওটা নদী, ওটা পাইপ লাইন গেছে হয়তো, সম্ভবত নদীর ওপর থেকে। রাইডের প্রথম রাত ফারাক্কা ব্রিজেই কাটিয়ে নিলাম, কাল সকালে দেখা হচ্ছে। সকালের আলো ফোটার সাথে সাথে আমরা ঢুকে পড়েছি ডালখোলা পূর্ণিয়া হাইওয়েতেই আছি আমরা। ঘুম চোখে লেগেছে, ভালোই লেগেছে আমার, সেই জন্য রাজীবদাকে দিয়ে দিলাম গাড়িটা চালাতে। রাজীবদাই এখন চালাচ্ছে। ভাবছি আমরা কোথাও কোনো একটা ধাবাতে রেস্ট নেব, একটু ঘুম দুজনে না হলে অনেকটাই টায়ার্ড হবে, কারণ সারাটা রাত জেগে থাকার পরে যখন সকালের এই আলোটা, সূর্যের আলোটা যখন চোখে লাগে না, খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। চোখে ঘুম চলে আসে। ভোরের আলোকেই টাটা, আর তোমাদেরকেও টাটা। দেখা করছি শিলিগুড়ি। তো দুঃখিত, শিলিগুড়িতে ক্যামেরাটা অন করতে পারলাম না, অনেকটাই জ্যাম। এখন প্রায় বাজে 12টা থেকে 12:30, অনেকটাই জ্যাম শিলিগুড়িতে। আমরা শর্টকাট দিয়ে একটু এসেছি, মানে মার্কেটের ভেতর থেকে আসেনি, আমরা অন্য একটা বাজারের ভেতর থেকে আসতে হলো। ঠিক আছে, তো আমরা এখন আছি সেবক রোড থেকে আমরা তিস্তা বাজার হয়ে আমরা সিকিম এন্ট্রি পয়েন্টের দিকে চলে যাব। আমরা হয়তো পুরো রাস্তার ভিডিও দেখাতে পারবো না, বা এতক্ষণ দেখিয়ে আসতে পারিনি। ঠিক আছে, তো কিছু সময় যেরকম আমি যখন উলুবেড়িয়া থেকে বেরোলাম, বাড়ি থেকে ওখান থেকে রাজীবদার বাড়িতে এলাম, তো কন্টিনিউ ওটা বৃষ্টি হচ্ছিল, তো মোবাইলে ভিডিও করা সম্ভব হয়নি। দেন যখন রাজীবদারও বাড়ি থেকে ডানকুনি, ওখান থেকে বালি থেকে বেরোলাম, তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। হাইওয়ের ওপরেই ছিলাম, তখন আমরা বেরিয়েছিলাম ডানকুনি থেকে 7টা 7:30 হবে। ওখান থেকে পুরোটাই বৃষ্টি নিয়ে আসতেছিল, সেই জন্য ভিডিওটা করাও হয়নি।
অনেক পথ অতিক্রম করে, অনেক বাধা পেরিয়ে লাস্ট পর্যন্ত আমরা পাহাড়ের বুকে এসে গেলাম। ওহো, দেখো দেখো, পাহাড়ি রাস্তা, একটু গাড়ির জঞ্জাট আছে এখানে। সামনেই তিস্তা বাজারটা, তো ওখানে এখনও শুনছি একটু কাদা হয়ে আছে, কারণ 5ই অক্টোবরের যা দুর্যোগ গেল এখানে। আমরা তো 9 তারিখেই বেরিয়েছি। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যতই যাই হোক গিয়ে আমরা দেখব, একদিন স্টে করতে হয় ওখানে করব, তিস্তার ওখানে, কিন্তু আমরা যাব, ডেট আমরা পিছাবো না। আমরা একবার চিন্তা ভাবনা করে যখন নিয়েছি যে আমরা 9ই অক্টোবর বেরোবো এখান থেকে, বাড়ি থেকে বেরোবই, আমরা সেই হিসাবে বেরিয়েছি। আপাতত দেখা যাক, রোডের আপডেট তো এখন ক্লিয়ার আছে, একটু জ্যাম আছে তিস্তা বাজারের ওখানে, কোনো অসুবিধা নেই। চলো, যা হয় দেখা যাবে। এই তো শান্তি, আর কি চাই? এর জন্যই তো এতটা পথ অতিক্রম করে, এত বাধা পেরিয়ে আসা, এত দূরে আসা। পাহাড় মানেই আমাদের একটা আলাদাই শান্তি, আলাদাই একটা শান্তি আমাদের। কটা বাজে? চলো এখন নয়। তো আমাদের চোখের সামনে খুবই শীঘ্রই একটা সুন্দর ভিউ আসতে চলেছে, দেখতেই পাচ্ছ। শুধু পাহাড়, এ পাহাড় নয়, স্বর্গ। আমরা আস্তে আস্তে স্বর্গের দিকেই তো আসছি। ওহো, তাই চলো, ভিডিওটাও আর বড় করব না, একদম ডেস্টিনেশনেই দেখা করব, তার উপরে মোবাইলের চার্জটাও শেষ। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে সন্ধ্যায়। তো রাত এখন 10টা, আমরা এখন ওয়েস্ট সিকিম এন্ট্রি করেই ন্যাচারাল ক্যাম্প বলে একটা জায়গা আছে, ওখানেই দেখতে পাচ্ছ বনফায়ার চলছে। এই সেই টেন্ট, যে টেন্টের ভেতরে আমরা দুজনে রাতেই থাকবো। ওই দূরে আমাদের বাইক দাঁড় করানো আছে, ওখানেই বাইকটা রেখেছি। এই পাশেই আমাদের একটা রিভার আছে, রঙ্গিত। ও, বনফায়ার বারবিকিউ রেডি আছে ন্যাচারাল ক্যাম্পে। এই যে নদীটা, সকালে ভালো করে দেখা যাবে। তো নদী পাশেই এটা আছে ক্যাম্পটা, পুরো একদম রঙ্গিত নদীর পাশে। সেই ভিউ, সেই রাতের ভিউ। তো আজকের মতো শুভরাত্রি, কাল সকালে দেখা হচ্ছে। কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে মাঙ্গান যাব, ঠিক আছে? তো টাটা।